বাংলাদেশের মানুষের জন্য এখন আসলে মানে প্রথম যে কাজটা করা উচিত, আইডেন্টিফাই করা উচিত যে আওয়ামী লীগ কারা করে, ছাত্রলীগ কারা করে, যুবলীগ কারা করে। এরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দেখেন যে আমাদের আত্মীয় স্বজন বা আত্মীয় স্বজনের মধ্যে বা ভাই বাজারের মধ্যে এরকম আছে, বা পাড়া প্রতিবেশী এরকম আছে। গ্রামগঞ্জে, শহরেও দেখেন যে কোনো প্রতিবেশী ভাই বাজার এইভাবে আছে, এভাবেই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন আমাদের যারা মানে সচেতন মানুষ, যারা মানুষ, মানে যাদের বিবেক আছে, জ্ঞান আছে, মানুষ ব্যক্তিত্ব আছে, মনুষ্যত্ববোধ আছে, এদের সর্বপ্রথম কাজ যেটা হলো তাদের কাছ থেকে দূর, মানে সমাজে তাদেরকে একদম টোটালি সামাজিক ভাবে বয়কট করা, তাদের সাথে কথা না বলা, তাদের সাথে চলাচল না করা, তাদের সাথে কোনো লেনদেন না করা, কোনো কিছু না করা। এরা যে পর্যায়ে গেছে, এদের একটাই কাজ, এদের সামাজিক ভাবে আসলে বয়কট করা ছাড়া এদের আর কোনো উপায় নেই। এরা যে মানুষ না বা মানুষের মধ্যে পড়ে না, এরা একদমই মানুষ না। এদের মনে করেন যে মানুষে মনে করেন যে প্রত্যেকটা মনে করেন যে মরলে মনে করেন যে আলহামদুলিল্লাহ বলতে হবে যে দেশ থেকে একটা আবর্জনা চলে গেছে। কুকুর ছাড়া, মানে কুকুরের পর্যায়ে না গেলে মানুষ এরকম হয় না। তো যাই যেখানে আছেন, যার যে অবস্থায় আছেন, প্রত্যেকের কারো না কারো আত্মীয় স্বজন ভাই বাদার খোঁজলে দেখা যাবে যে আওয়ামী লীগ করতেছে বা আওয়ামী লীগ করে। যারা করে নিকট আত্মীয় হলে বলেন যে ভাই আপনি সরে আসেন, এই জায়গাতে আছেন, যদি আপনি ওখানে থাকেন তাহলে আপনার সাথে আজকে থেকে আমাদের আর কোনো সম্পর্ক নাই। আর যদি ফিরে আসেন, যে পদ পদবি যদি থাকে তাহলে আপনি সরে আসেন, আর যদি আপনি সমর্থক হন তাহলে ওখান থেকে আপনি চলে আসেন, আইসে সাধারণ মানুষের কাছে বাংলাদেশের পক্ষে থাকেন। এটা আসলে এখন কোঠা আন্দোলন, এটা ছাত্রদের আন্দোলন, এইটা না, এটা হচ্ছে আওয়ামী লীগ। 71 সালে যখন আমাদের যুদ্ধ হয়েছে, যে হচ্ছে ওই পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে, বর্তমানে যে আজকে যে কোঠা আন্দোলন, আজকের যে পর্যায়টা যেটা গেছে, এটা আসলে আওয়ামী লীগ এবং বাংলাদেশ। এখন আপনাকে আসলে ডিসাইড করতে হবে আসলে আপনি কোন পক্ষে থাকবেন, আওয়ামী লীগের পক্ষে থাকবেন না আসলে বাংলাদেশের পক্ষে থাকবেন। তো পরিস্থিতি দিন শেষে একটাই, যে আসলে ছাত্ররা যদি আজকের এই আন্দোলনে মনে করেন হেরে যায়, তাহলে আসলে বাংলাদেশ হেরে যাবে। তো বাংলাদেশকে তো আসলে হারতে দেওয়া যাবে না। আর বিশেষ করে যারা ফরেন আছে, রিজার্ভ, এর যে একটা সংকট তো চলতেছে, এখন একটা ভালো ইস্যু। আর আওয়ামী লীগের 15 বছরের ইতিহাসে, আওয়ামী লীগ এই যে লাস্ট 3 ট্রামের 15 বছরের ইতিহাসে আওয়ামী লীগ এত বেকায়দায় কখনো পড়ে নাই, রাজনৈতিক ভাবে, দলগত ভাবে, বা হচ্ছে প্রশাসনিক ভাবে, সরকারের ভাবে এত দুর্বল আওয়ামী লীগকে আসলে কখনো লাগা নাই। এটাই আসলে সুযোগ সব দিয়ে। যারা ফরেন আছে তারা হচ্ছে 2 মাস 3 মাসের জন্য টাকা পাঠান না, যতটুকু পাঠান সেটা হচ্ছে পরিবারের খরচ দেন, বাকি সম্পূর্ণ টাকা রেখে দেন। ফরেন রিজার্ভ কমে যাক, ওরা দেশ কেমনে চালায় চালাক। আর সর্বপ্রথম যে কাজটা হলো, গ্রামগঞ্জে যাই যেখানে আছেন, যে আওয়ামী লীগ যারা করে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, যাই যেই দলই করুক সমস্যা নাই, আওয়ামী সমর্থন যার অন্তরের ভিতরে আছে, মুখে আছে, তাদেরকে আসলে সামাজিক ভাবে বয়কট করা উচিত। সামাজিক ভাবে প্রত্যেকের, কারো বাড়ির পাশে দেখা যায় যে বাড়ির পাশের একজন আওয়ামী লীগ করে, তাকে বলে দেন যদি আপনি আওয়ামী লীগ করেন তাহলে মনে করেন যে আপনার সাথে আর কোনো সম্পর্ক নেই, কথা বলা। আর বিশেষ করে পুলিশে যারা চাকরি করে, পুলিশের ফ্যামিলি যারা আছে, প্রত্যেকটা ফ্যামিলি তো এরকম, পুলিশের ফ্যামিলিতে যারা যত কিছু হচ্ছে পুলিশ বিজেপি, এই এরা আসলে নির্যাতনের পরিমাণটা আরো বাড়ায় দিচ্ছে। তো এদেরকেও সামাজিক ভাবে বয়কট করতে হবে। এইরকম করে যারা পুলিশের চাকরি করে তাদের সাথে কোনো কথাবার্তা বলেন না, সবকিছু বন্ধ। তাদের পরিবার আছে, পরিবার প্রত্যেকের মানুষের পরিবার আছে। যখন আপনি একটা পরিবারকে আসলে এ, এরকম বয়কট করবেন, তখন আসলে মানুষের মনে করেন যে একটা দুর্বলতা এসে যাবে। অতএব এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, এই যেটা আছে প্রত্যেকেরই বাংলাদেশের মানুষকে বয়কট করা উচিত। আমি আমার জায়গা থেকে আজকে থেকে ক্লিয়ার, আওয়ামী লীগ আমার পরিচিত পরিচিত বন্ধু বান্ধব যারা করে তাদের, বা অথবা ছাত্রলীগ আমার বন্ধু বান্ধব, ছোট ভাই বাদারাও যদি কেউ করে থাকে, যদি আমি জানি, এবং ভবিষ্যতের দিনেও যদি কেউ আমাকে আসলে ইনফর্ম করে, দেয় যে আসলে আওয়ামী লীগ করে, তার সাথে আর কোনো সম্পর্কই থাকবে না। আজকে যে ঘটনা ঘটাইছে, এই ঘটনার পর থেকে আর কারোর সাথে সম্পর্ক কখনোই সম্ভব না আওয়ামী লীগের সাথে। আর যারা ভুল বুঝে ফিরে আসবে, যেমন আমি একটা সময় ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের জন্য মিছিল মিটিং সব কি করতাম, কিন্তু সেই জায়গা থেকে আমি ফিরে আসছি। তো এইরকম যারা আছে তারা যদি এরকম ফিরে আসে, তাদের মানে যারা ভুল বুঝতে পারে ফিরে আসবে, তাদের ব্যাপারে আসলে কোনো কথা নাই। কিন্তু যারা ফিরে আসবে না, তাদের সাথে একটাই, 100-তে 100 মনে করেন যে এই সিদ্ধান্ত বলবৎ রাখা লাগবে, আমৃত্যু পর্যন্ত প্রত্যেকের বলবৎ রাখা উচিত, যে আওয়ামী লীগের সাথে আর কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের সাথে সম্পর্ক থাকলে তার আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকার কথা না। অতএব আওয়ামী লীগের সাথে যার সম্পর্ক, তার বাংলাদেশের সাথে সম্পর্ক কখনো হবে না। দুইটা আসলে দুই মেরুর জায়গায় এখন বর্তমানে হয়ে গেছে।